আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বিকেলে অথবা সন্ধ্যায় একটি বৈঠক হবে। নির্বাচনকে ঠিক সামনে রেখে আর হয়তো 25-27 দিন বাকি আছে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দ্বিতীয়বারের মতো, আর যদি সব কিছু মিলিয়ে বলি তৃতীয়বারের মতো এই সাক্ষাৎকারটি হতে যাচ্ছে। আগে দুটিবার হয়েছে, একটি লন্ডনে, দ্বিতীয়টি হয়েছে জনাব তারেক রহমানের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়, আর তৃতীয় যে সাক্ষাৎকারটি হতে যাচ্ছে এটা আজকে বিকালে হবেন। যেহেতু নির্বাচন আসন্ন, এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ করা হয়েছে। নির্বাচনের যে প্রবাসীদের ব্যালট পাঠানো হয়েছে সেই ব্যালটে অসঙ্গতি। দ্বিতীয় যে জায়গাটি হচ্ছে ঢাকার একজন স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা সহ ঢাকার বাইরে বেশ কিছু হত্যার ঘটনা ঘটেছে, এবং কি নির্বাচনে যে লেভেল প্লেয়িং ফিল্ড, এক পক্ষ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা লেভেল প্লেইং ফিল্ড ঠিকমতো পাচ্ছে না, প্রশাসন জামাতের পক্ষে কাজ করছে। অন্যদিকে জামাতের পক্ষ থেকে বলছেন জামাত লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না, অথবা প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই যে দুই পক্ষের মধ্যে এই যে কাদা ছোড়াছুড়ি বা অভিযোগ, পাল্টা অভিযোগ, এই অভিযোগের মধ্যে জনাব তারেক রহমান যেহেতু আজকে যাচ্ছেন, অবশ্যই এই নির্বাচন কেন্দ্রিক এই সকল বিষয়গুলো নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলবেন। এবং নির্বাচনটি অবশ্যই আমরা যেই বিষয়টি দেখছি জনাব তারেক রহমানের আচার আচরণ ব্যবহার এবং তার সব কিছুতে যদি মিলিয়ে বলি, তিনি অবশ্যই চাইবেন যে একটি বাংলাদেশে যে আসন্ন নির্বাচন এটা গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক, কোনো দল যাতে জোরপূর্বক কিছু না করেন, এবং এই জায়গায় হানাহানি মারামারি কাটাকাটি এই সকল বিষয়গুলো তো অবশ্যই থাকবে। তবে উল্লেখযোগ্য বিষয় আমি যেটা মনে করি যে সবচেয়ে বেশি কথাবার্তা তারা বলবেন নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। নির্বাচনটা হয়তো বা কীভাবে আরও সুষ্ঠু করা যায়, নির্বাচনের আগে যে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন বিভিন্ন নেতাকর্মীরা সেগুলো কীভাবে কমানো যায়, এবং নির্বাচনে যাতে কোনো কারচুপি না হয়, নির্বাচনটা যাতে স্বচ্ছ হয়, এবং নির্বাচনে যাতে কোনো দল ভোট রিগিং করতে না পারে, সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই থাকবে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনের থেকে বাংলাদেশে আসার পর তার যে আচরণ দেখছি, তার যে কথাবার্তা দেখছি, তাকে নিয়ে স্লোগান দিতে গেলে নেতাকর্মীরা সেটাকে কিন্তু তারেক রহমান থামায় দিচ্ছেন। তাকে অনেকে পায়ে ধরে সালাম করতে গেলে সেটা তারেক রহমান ভালোভাবে নিচ্ছেন না। মানে ওই যে চাটুকারি করা, তেল মারা, এই তেল মারে তারেক রহমানকে হয়তো একটা সময় মানে তার কাছাকাছি যাওয়া গেছে, কিন্তু এই সময়ের পরিণত জনাব তারেক রহমান, 60 বছর বয়সের একজন তারেক রহমান এবং রাজনীতিতে পরিপক্ক একজন নেতা, এই তারেক রহমানকে সেই আগের মতো চিন্তা করাটা সমীচীন। হয়তো তার দলের নেতাকর্মীদের নানা অসঙ্গতি, নানা অপকর্ম থাকতে পারে, কিন্তু তারেক রহমান একজন স্বচ্ছ পরিচ্ছন্ন এবং কি বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যেই ইচ্ছা, তার যে মনোবাসনা, সেটা কিন্তু সুস্পষ্টভাবে ফুটে উঠছে এই গত 1 মাসে তার যে আচার আচরণ ব্যবহার সব কিছুতে। তারপরও আর কিছু বিষয় বলতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে যেমন তারেক রহমানের কাছে লন্ডনে তার যেই নিজের যেই স্টাফরা আছেন তারা কিন্তু এখনও তারেক রহমান চারপাশ ঘিরে থাকেন বিভিন্ন প্রোগ্রামে গিয়ে। এটা একটু কমেছে, হয়তো আগামী দিনগুলোতে আরও ব্যাপকভাবে কমবে। তো আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই যে জনাব তারেক রহমানের আজকের বৈঠক, এটা অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হবে, এবং এই বৈঠকটির মধ্য দিয়ে বিএনপির যে নেতারা এখনও আবল তাবল কথাবার্তা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গালমন্দ করছেন, এবং গণভোট নিয়ে তারা যে বিতর্কটা করছেন যে হা ভোট আমরা দিব না, আমরা না ভোট দিব, এই সকল বিষয়গুলোর একটি ফয়সালা অবশ্যই হবে। এবং জনাব তারেক রহমান এই বৈঠক শেষে এসে বের হয়ে অবশ্যই যে হা ভোটের পক্ষে তার দলীয় নেতাকর্মীদের একটি ক্যাম্পেইন করার কথা বলবেন, এবং কি নির্বাচনের মাঠে যাতে কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না হয় সে দিক নির্দেশনা দিবেন। এবং আমিও চাই এবারের যে নির্বাচন, এই নির্বাচনে জামাত নির্বাচিত হোক, বিএনপি নির্বাচিত হোক, বা যে কোনো জোট গোষ্ঠী নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাক, সে যেই হোক
না কেন যাক, কিন্তু নির্বাচনটা আমি চাই, আমাদের প্রত্যাশা সবারই যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন। এই নির্বাচনটা যাতে বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার জন্য অনেক কাজ করতে পারে, সেরকমই আমাদের প্রত্যাশা। ডক্টর মোহাম্মদ ইউনূসও সেরকম প্রত্যাশা করছেন। জনাব তারেক রহমানের আজকের এই বৈঠকটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে হয় যে গণভোটের বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা জনাব তারেক রহমানের সাথে অত্যন্ত গুরুত্ব নিয়ে এই বিষয়টি আলোচনা করবেন এবং তাদের দলের নেতাকর্মীদের যাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন জনাব তারেক রহমান, সেই দিক নির্দেশনা যাতে দেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলবেন। তো সব কিছু মিলে দেখা যাক সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে অবশ্যই এই বৈঠকটির যে ফলাফল সেটা আমরা দেখতে পাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।